এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা। হাসান আমাদের গর্ব। বাংলাদেশের ইতিহাসে সাকিব আল হাসানের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। সাকিব আল হাসান বাংলা ক্রিকেটের একজন অন্যতম নক্ষত্র। কথাগুলো বলছেন হালের ঢালের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিসিবির নতুন ডিরেক্টর আসিফ আকবর। সাকিব আল হাসানের দেশে ফেরা কিংবা বাংলাদেশের হয়ে খেলার নিয়ে রীতিমতো কাল থেকে কিন্তু চলছে সোশ্যাল মিডিয়া ও অফলাইন মিডিয়াতে চরম তরজোর, চরম তোলপাড়। ইতিমধ্যে আসিফ আকবর কিন্তু একটি বোমায় ফাটিয়ে দিয়েছেন সাকিব আল হাসানকে নিয়ে। সত্যি কথা বলতে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য কিন্তু সত্যি 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 আমি মন থেকে বলছি, বাংলাদেশের অনেক জয়ের সাক্ষী কিন্তু সাকিব আল হাসান। বাংলাদেশের অনেক বেশি জয়ের সাক্ষী কিন্তু সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটটাকে কিন্তু বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করেছে সাকিব আল হাসান। নিঃসন্দেহে সাকিব আল হাসান ছিল, মাশরাফি বিন মুর্তজা ছিল, আশরাফুল ছিল, আমাদের অনেকেই ছিল, অলক কাপালি ছিল, সোহরাওয়ার্দী সবুজ ছিল, আব্দুল রাজ্জাক ভাই ছিল, শাহরিয়ার নাফিস ছিল, অনেকেই ছিল, বাট সাকিব আল হাসান কিন্তু তার মধ্যে অন্যতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। সাকিব আল হাসানের খেলা নিয়ে একটা একটা নানা রকম জটিলতা দেখা গিয়েছে। কেউ সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরাতে চায় বিসিবিরই কর্মকর্তাগুলা। তার মধ্যে অন্যতম ভাবে এটার পক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী খ্যাত যুবরাজ আসিফ আকবর, যিনি বিসিবির নতুন একজন পরিচালক হিসাবে কিন্তু নিয়োগ পেয়েছেন কিংবা নির্বাচিতভাবে হয়ে এসেছেন। সে কিন্তু ডিরেক্ট সাকিব আল হাসানের যেই লেভেলের প্রশংসা করলেন, সত্যি সত্যি আসিফ ভাই আপনার মতো, আমি বললাম না যে আসিফ ভাইয়ের মতো লোক কি বলছে, নাজমুল ভাইয়ের মতো লোক যখন বিসিবিতে থাকবে, বিশ্বাস করেন বিসিবিটা অন্যদিকে যাবে, বাংলাদেশ ক্রিকেটটা অন্যদিকে যাবে। দেখেন সাকিব আল হাসানের কি আছে না আছে, এজ এ ব্যক্তি সাকিব আল হাসানকে চিনে না বিসিবি, বাট এজ এ প্লেয়ার, এজ এ ক্রিকেটারকে কিন্তু খুব ভালো সম্মান করতেছে বিসিবি। কারণ সাকিব আল হাসানের তো ভাই বিকল্প নাই, সাকিব আল হাসানের কোনো রিপ্লেস হতে পারে না, সাকিব আল হাসানের একটা রিপ্লেস হবে না। এটা ডাইরেক্ট আসিফ আকবরের ভাষ্য যে সাকিব আল হাসান সত্যি তো, সাকিব আল হাসানের কি একটা রিপ্লেস হবে বাংলা ক্রিকেট ইন্ডাস্ট্রিতে? হবে কি? হবে না তো। সো সেই জায়গা থেকে সাকিব আল হাসান যেহেতু চাচ্ছে সে ভালোভাবে খেলে হচ্ছে অবসর নিতে, তো সেটাকে সাধুবাদ জানাচ্ছে বিসিবি, সেটাকে সাধুবাদ জানাচ্ছে বিসিবির কর্মচারীবৃন্দ। কিন্তু তার মধ্যে অন্যতম যেন আসিফ ভাই। আমাদের আসিফ ভাই সত্যি অন্য মাইন্ডের মানুষ, সত্যি কথা বলতে অন্য মাইন্ডসেটের মানুষ, অন্য লেভেলের মানুষ। এই লোকটার কাছে আসলে কোনো প্রকারের কোনো তেলবাজের জায়গা নাই। এই লোকটার কাছে যেটা সত্য সেটাই হবে। তো সত্যি কথা বলতে সাকিব ভাইয়ের যেই অবদান, যে কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে, এটা সত্যি, এটা আসলে অস্বীকার করার মতো নয়, কিংবা এটা আসলে ফেলিয়ে দেওয়ার মতো নয় যে ফালাই দিলাম সাকিব আল হাসান গেছে কিছু না। সাকিব আল হাসানের যে সাকিব আল হাসানের রিপ্লেস বাংলাদেশে আরেকটা নাই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ডিসিশন যে সাকিব আল হাসানের মতো, সাকিব আল হাসান এজ সাকিব আল হাসান অলরাউন্ডার বিশ্বসেরা, তার রিপ্লেস বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। উদূর ভবিষ্যতে হবে কিনা এটাও কিন্তু আমার ব্যক্তিগত সিমুলার সন্দেহ আছে। কারণ সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশকে অনেক দিয়েছে ভাই। আমরা যতই খারাপ কথা বলি, যতই বলি সে এটা সেটা বক্কর চক্কর, বাট সে কিন্তু বাংলাদেশের ভাই অনেক 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 কিছু দিয়েছে। সে বাংলাদেশকে কিন্তু সত্যিই অনেক কিছু দিয়েছে। তো সেই জন্য আসিফ ভাই কিংবা বিসিবিরা চিন্তা করলো যে ঠিক আছে, সাকিব আল হাসান যেহেতু অবসর নিতে চায়, বাংলাদেশের একটা ক্রিকেট খেলে, তো ঠিক আছে তাকে আমরা সেই ফেয়ারটা দিই, সেই ফেয়ারওয়েলটা দিই। তো সেই ফেয়ারওয়েল দেওয়ার জন্য কিন্তু মোটামুটি মানসিকভাবে এবং কি প্রস্তুতি নিচ্ছে কিন্তু বিসিবি তোড়জোড় চালাচ্ছে যে সাকিব আল হাসান যদি বাংলাদেশে এসে খেলতে চায়, সেই আইনগত যে প্রক্রিয়া সেগুলো তারা দেখবে। সবকিছু মিলে মূলত সাকিব আল হাসানের যে ফেয়ারওয়েলটা, যেটা হচ্ছে বাংলার স্বর্ণ অক্ষরে লেখা থাকে না, সাকিব আল হাসান এজ এ ক্রিকেটার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, তার ফেয়ারওয়েলটাও বাংলাদেশে হয়েছে। তো সেইটা করতে যাচ্ছে বিসিবি, সেটা করতে যাচ্ছে আমাদের আসিফ আকবর, আমাদের নাজমুল ইসলাম বুলবুল ভাই, সবাই মিলে একটা স্টেপ নিতে যাচ্ছে। তো এটা সত্যি দুর্দান্ত একটা ভালো লাগার দিক, সত্যি এটা ভালোবাসার দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসিফ ভাইয়ের মতামতটি আসলে কেমন সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে